নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে পার্সনের নাইট থটস কী রয়েছে দেখে নেব। তো চলুন দেখে নিই। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। সো লেটস সি আপনার পার্সনের মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন। সো ফার্স্ট অফ অল কার্ড দেখে নেব। বাহ, সুন্দর কার্ড। 9 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্ডস, হ্যাংড ম্যান। শুরু করি। আচ্ছা, আমার এই চ্যানেলে ট্যারোটের ভিডিওর সাথে সাথে অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। আবারও একটা নতুন শর্টস আসতে চলেছে, আজ বা কালের মধ্যেই আমি কিন্তু শর্টসটা আপলোড করে দেবো, ঠিক আছে? যেহেতু আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, তো অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। আচ্ছা, এখানে এসছে হচ্ছে 9 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্ডস, হ্যাংড ম্যান, 8 অফ কাপস, এস অফ কাপস। দেখুন, এই তো এনার্জি আজকে এসেছে। তো এটা জেনারেল বেসড রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা প্লিজ নেবেন না, ঠিক আছে? এক্সক্লুড করে দেবেন। আর জেনারেল বেসড রিডিংয়ের উপরে পার্সোনাল গাইডেন্স মানে কনসালটেশনসটা একটু ডিফারেন্টই হয়। জেনারেল বেসড রিডিংয়ের ওপরে পার্সোনালি কোনো কিছু ডিসিশনস না নেওয়াই ভালো। তো পার্সোনালি যারা যোগাযোগ করতে চাইছেন, পার্সোনাল কনসালটেশনসের প্রয়োজন, যদি প্রয়োজন হয় হেলথ, কেরিয়ার, ম্যারেজ, এডুকেশনস, যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। সেটা কিন্তু আমি অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করে করি, কারণ ট্যারোট হচ্ছে এনার্জি বেসড রিডিং, অ্যাস্ট্রোলজি অবশ্যই সেখানে প্রেফারেন্স থাকে। তো কোনো কিছু অনেকের কোয়েশ্চেন থাকে কোনো কিছু চেঞ্জ হবে কি না, না, কোনো কিছু চেঞ্জ হবে না। যেটা পার্সোনাল কনসালটেশনসে আপনার যেটা আছে সেটাই থাকবে, ঠিক আছে? আজ আজ বলছি মানে কাল চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। যতটা সম্ভব অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করা হয়। তার জন্য আপনারা ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্সটা চেক করবেন, অথবা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করবেন। সেখানে পিন পোস্টে মেল আইডি দেওয়া থাকে, ওপেন প্ল্যাটফর্মে নাম্বার দেওয়া থাকে না। যারা আমার থেকে নাম্বার চান পরে এসে দেখে নেবেন, আমি সেখানে নাম্বার প্রোভাইড করে দিই। আপনারা কাইন্ডলি পরে চেক করবেন কমেন্ট, কারণ এরকম অনেকে বলেন, ঠিক আছে? আর হচ্ছে যে ডেসক্রিপশান বক্সে মেল আইডিটা পেয়ে যাবেন, কমেন্ট সেকশানে মেল কী করে করতে হয় সেটাও লেখা থাকে। জাস্ট মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছেন এটুকু সেন্ড করে দিলেই এনাফ। তো আমি প্রত্যেক দিনই বলে দিই, ভিডিওর মধ্যেই বলে দিই, যাদের বুঝতে অসুবিধা হয় তারা প্লিজ একটু স্কিপ না করে এটা শুনবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, 9 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্ডস যেটা রয়েছে এই মুহূর্তে আপনার পার্সন, 9 কার্ডটা মানে এখানে ভীষণ একটা শুভ কার্ড দিয়ে কিন্তু শুরু হয়েছে। মানে আপনার মতো একজন কুইনকে, আপনার মতো একটা মানুষকে উনি যেন কোথাও হারিয়ে কিন্তু এখন পস্তাচ্ছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে হ্যাংড ম্যান, এখানে 8 অফ কাপস, ঠিক আছে? একা হয়েছেন, পস্তাচ্ছেন। কারণ পস্তানোর মেন কারণ এখানে কিন্তু নিজের ব্যাপারটাও দেখছে, যে অনেক কিছু উনি ঘুরেছেন, অনেক কিছু দেখেছেন। দেখানোর পরে কিন্তু ওনার মনে হয়েছে যে ইউ আর দ্য বেস্ট পারসন। কোথাও আপনার ভেতরে যে স্পেশালিটিটা রয়েছে সেটা দ্যাট ইজ মিসিং ফ্রম আনাদার পারসন, ফর আনাদার পারসন, ঠিক আছে? মানে যত যার সাথেই লোকের সাথে কথা বলুক না কেন, মেল ফিমেল ভাইস ভার্সার কথাই বলছি। আপনারা যারা মেল দেখছেন তাদের ফিমেলের জন্য, ফিমেল দেখছেন মেলদের জন্য। অনেক মানুষের সাথে ঘাটাঘাটি বোঝার পরে বলেছে কিছু মানুষের জন্য কখনো কখনো তাদের পার্টনারটা, মানে পার্টনার যে আছে সেখানে কিছু কোয়ালিটিস তারা দেখে। তো সেই কোয়ালিটিস অনুযায়ী উনি যেখানেই ডিল করুন না কেন, যদি অ্যারেঞ্জ ম্যারেজে ডিল করে থাকেন, অন্য মানুষের সাথে কথা বলে থাকেন, যাই করুন, তাতে মনে হয়েছে আপনি কোথাও একটা ইউনিক পার্সন আছে। আপনি যেভাবে মানে রিলেশনশিপে যে মানে গাইডেন্সটা বলুন, যেভাবে আপনি রিলেশনশিপে ডিল করুন না কেন, সেইটা যে অন্যদের থেকে আলাদা, সেটা উনি এই মুহূর্তে রিয়ালাইজেশনস হচ্ছে। 8 অফ কাপসের এনার্জি আছে, কিন্তু কোথাও পস্তাচ্ছেন উনি। কারণ যা চলে যায় তা আবার ফিরে আসা অত সোজা জিনিস নয়, তাই না? তো এটাই ব্যাপার। তো ক্ল্যারিফাই করব, তবে জানতে পারবেন আপনারা। 6 অফ পেন্টিকলস, যারা চ্যানেলে নতুন আছেন তাদের কাইন্ডলি একান্ত আমার থেকেই রিকোয়েস্ট যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ ট্যারোট হচ্ছে এনার্জি বেসড রিডিং। এনার্জি বেসড রিডিংয়ে এনার্জি কানেকশনের প্রয়োজন। তো আপনাদের যারা নতুন যুক্ত হচ্ছেন তাদেরও যাতে এনার্জি থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের এনার্জিগুলো আমি রিড করতে পারি। তো রয়েছে 9 অফ পেন্টিকলসের সাথে 6 অফ পেন্টিকলস। আগেই বলেছি আপনার সাথে ব্যালেন্স করতে পারেনি,
ঠিক আছে, আপনার সাথে ব্যালেন্স করতে পারেননি, যার কারণে উনি পস্তাচ্ছেন যে যে একটা মানুষের সাথে আমি খারাপ করে বুঝলাম, অন্যায় করলাম, তাকে ভুল বুঝলাম। এখানে মুন কার্ড এসছে, আপনাকে ভুল বুঝেছেন, আপনার সাথে যে কথা কাটাকাটি হয়েছে না, মুন কার্ড এসছে, মানে এখানে ভীষণভাবে আপনার সাথে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি হয়েছে। তো এই কথা কাটাকাটিতে আপনি কোথাও তাকে বলেছিলেন যে একদিন তুমি মানে আমি আমার দিক থেকে ঠিকই তোমাকে বোঝাচ্ছি, কিন্তু তুমি ঠিক বুঝতে পারছো না। তো এইটাই হয়েছে কিন্তু। এখন কিন্তু আপনার পার্সন বুঝতে পারছে শুধুই আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করলেন, শুধুই কথা কাটাকাটি হলে কিছু কিছু জিনিস তার লাইফে এমন কিছু ঘটছে, তা থেকে ওনার মনে হচ্ছে যে ইউ আর দ্য রাইট। আপনার কথাগুলো হয়তো ফলছে, আগে আপনি কিছু তাকে যদি কোনো অ্যাওয়্যার করে থাকেন, তো সেই বিষয়গুলো হচ্ছে। তার জন্য ডিপলি কিন্তু এখানে দেখুন 8 অফ সোর্সের কার্ড, ভীষণভাবে একটা হেল্পলেস এনার্জি। হ্যাঁ, অবশ্যই কোনো মানুষ আগে কোনো কথা বলেছে, তারপরে যদি সেটা ভবিষ্যতে সেটা মিলে যায়, তখন অবভিয়াসলি সেখানে তার হেল্পলেসই লাগে, পস্তানির এনার্জি হয়। তো এটাই এই ব্যক্তি বুঝতে বলছেন আপনাকে, যে উনি কিন্তু আপনার সাথে মানে গাইড সঠিক কিন্তু জাস্টিস করতে পারেনি, এটাই বলছেন। এবং পাশাপাশি এখানে কিন্তু আরও একটা কথা বলি, এখানে থার্ড পার্টি এনার্জিও চলে এসছে। শুধু তো তাই নয়, যাদের এখানে থার্ড পার্টি আছে, যে আপনাকে ছেড়ে যিনি থার্ড পার্টিকে চুজ করেছেন, তার জন্য কিন্তু উনি ডিপলি এখন কোথাও যেন একটা রিগ্রেট ফিল ওনার হচ্ছে। নেক্সট হচ্ছে হ্যাংড ম্যানে, না প্রথমে হচ্ছে 7 অফ ওয়ান্ডসের কার্ড। প্লিজ গাইড মি 7 অফ ওয়ান্ডস। চলুন দেখি। 5 অফ কাপস, আপনার পার্সনের এনার্জি থাকবেই কাপস, মানে রিগ্রেট, দুঃখী এনার্জিগুলো থাকবেই। তো এটাই হচ্ছে যে যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকে, তো উনি দেখতে পাচ্ছি যে ব্লক করে কোথাও হয়তো রিগ্রেট করছে, ঠিক আছে, এটা একটা রয়েছে। বা আপনি যদি তাকে ব্লক করেন, তাহলেও কিন্তু একটা রিগ্রেট এনার্জি আছে। উনি যদি মানে মনে করেন যে আপনি ব্লক করে দিয়েছেন, তার কিছু যায় আসে না, অবশ্যই যায় আসে, অবশ্যই আপনি যদি করে থাকেন তাহলেও বলছি যায় আসে, কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি আছে, অবশ্যই যায় আসে, কারণ এখন আপনার ভ্যালু খুব ভালোভাবে উনি বুঝতে পারছেন, ঠিক আছে। তো 5 অফ কাপস, হেল্পলেস তো রয়েছেই, ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করছে, ব্যক্তির লাইফে অ্যাকচুয়ালি ঠিকঠাক চলছে না, ঠিক আছে, যে কাজটাই উনি করতে যাচ্ছেন সেই কাজেই কিন্তু সমস্যা, বাধা, বিপত্তি এগুলো দেখতে পাচ্ছি। যে কাজ করছেন সেখানে দেখতে পাচ্ছি ঠিক মতো কাজগুলো কিন্তু হচ্ছে না, হয় সেখানে বাধা আসছে, কোনো মানে মানে ওয়ার্কিং সেক্টরে প্রচণ্ড পরিমাণে তাকে হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, যদি সেখানে প্রাইভেট সেক্টরে উনি জব করে থাকেন তো, বা উনি যদি হচ্ছে ব্যবসাও করেন, যাই করুক না কেন, বা মেল ফিমেল যেটাই, আমি সকলের জন্যই বলছি, খুব টাইমটা উনি স্ট্রাগল ফেস করছেন, যে কাজটা করছে সঠিকভাবে হচ্ছে না, সেই কারণেও কিন্তু মন ওনার দুঃখী আছে। অবশ্যই একটা প্রফেশন, সেই প্রফেশনটা তো অবশ্যই মূল্যবান, সেখানে যদি কোনো কিছু সমস্যা হয়, তো অবভিয়াসলি সেটা প্রবলেমেটিক। সান কার্ড এবং হচ্ছে 10 অফ পেন্টিকলস, হ্যাংডম্যান। সান তো নিশ্চয়ইভাবে মানে পজিটিভ এনার্জি, এটা হচ্ছে যে আপনার পার্সন আপনাকে মিস করছে, ঠিক আছে, মিস করার প্রচণ্ড পরিমাণে কারণও রয়েছে, কারণ এই পার্সন আপনাকে হয়তো হতে পারে যে মানে এই পার্সনের হয়তো ফ্যামিলি থেকে হয়তো আপনাকে মানেনি, বা আপনাদের মধ্যে ফ্যামিলি, আপনার ফ্যামিলিও তার ফ্যামিলিও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ইস্যুস হয়েছে, তারা তাদের কিছু হয়তো বক্তব্য বলেছে, যে বক্তব্যের সাথে হয়তো ম্যাচ করেনি, সেই কারণেও হয়তো আপনার পার্সন সরে গেছিলো, এরকম যাদের ফ্যামিলি রিলেটেড এখানে কোনো প্রবলেম আছে, কারণ এখানে ফ্যামিলি কিন্তু একটু ট্র্যাডিশনাল প্রকৃতির, অনেক কিছু জাজমেন্ট করবে। বিয়ে হয়তো মানে প্রেম করছে ঠিক আছে, কিন্তু বিয়ে ব্যাপারটা আলাদা, তারা কিন্তু ওই ট্র্যাডিশনাল নিজেদের কাস্ট কালচার সমস্ত কিছু মিশছে কিনা, স্ট্যান্ডার্ড মিলছে কিনা, এইসব ব্যাপারগুলো কিন্তু রয়েছে ফ্যামিলির থেকে। যদি এখানে কোনো ব্যাপার থাকে, তো সেই কারণেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্সন মানে তার কারণে যদি কোনো প্রবলেম বা ডিফিকাল্টিস আপনাদের রিলেশনশিপে আসে, তো সেই কারণে উনি ওনার ফ্যামিলিকে কনভিন্স করানোর চেষ্টা করছেন, কিন্তু কেন করানোর চেষ্টা করছেন, কারণ আপনাকে উনি মিস করছেন। কিন্তু হ্যাংম্যানে কার্ড এসছে, কী হয়েছে, যে হ্যাঁ কিছুটা অন্তত এখনও পর্যন্ত খুব ভালোভাবে পজিটিভ রেসপন্স পেয়েছেন, তা কিন্তু নয়, ঠিক আছে। আর যাদের ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, তাদেরকেও বলছি, যদি ফ্যামিলি এখানে ইনভলভ হয়ে থাকেন, ফ্যামিলির কারণে আপনারা নো কন্ট্যাক্টে থাকেন, তো এই কারণে উনি কি করবেন, কোন দিকটা মানে ফ্যামিলির সাথেও আপনার উনি এটা বুঝতে পারছেন যে আপনার সাথে ফ্যামিলি অ্যাডজাস্ট করবে না, বা আপনিও সেখানে করতে পারবেন না, তাহলে এর ওয়ে আউটটা কি, সেটা উনি চিন্তা করে করে ওনার মাথা জাম্পড হয়ে গেছে, কিন্তু মিস করছে আপনাকে। নেক্সট হচ্ছে 8 অফ কাপসের এনার্জি, ডিপলি কন্টেম্পলেট করছে, ডিপলি
মানে গভীরভাবে গভীর চিন্তায় মগ্ন, ঠিক আছে, গভীরভাবে গভীর চিন্তায় মগ্ন। এবং পাশাপাশি হচ্ছে পেজ অফ সোর্স আপনাকে স্পাই করছে, 10 অফ সোর্স আপনার মন ভেঙেছে, মনের মধ্যে অনেক বেশি যন্ত্রণা আপনাকে দিয়েছে, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু তিনি এই বিষয়টা নিয়ে পুরো ক্লিয়ার যে মানে এটা বুঝে গেছেন আর কি, যে এবার কিন্তু কোনো ছলা কলা মানে ছলনার দ্বারা কিন্তু আপনার মন ভোলানো যাবে না। পরিষ্কার ক্লিয়ার, এখানে গভীর চিন্তায় উনি এটাই ভাবছেন যে এই যে 10 অফ সোর্স, কারণ আপনাকে প্রচুর পাস্টে পেন দিয়েছেন। এই সম্পর্কে থাকাকালীন আপনারা অনেকেই খুব পেনফুল সিচুয়েশানসের মধ্যে দিয়ে ডিল করেছেন। যারা ম্যারিড আনম্যারিড যে স্টেটাসই আছে, স্মুথ লাইফটা হয়তো কমই পেয়েছেন, কিছু পাননি তা নয়, কিন্তু খুব হার্ডলস ফেস গেছে। তো এখানে এটা মনে হচ্ছে না যে কোনো রকম আপনি ওই ছলনা ওই দ্বারা আপনার মন ভোলানো যাবে না। আপনি হয়তো কমিটমেন্টই চাইবেন, স্বাভাবিক কমিটমেন্টটা চাওয়াটাই একদম ঠিকঠাক বিষয়, বা কি হবে তার ব্যাপারটা উনি ভাবছেন। তো এটাই ভাবছেন, এইটাই বিষয় নিয়ে কিন্তু উনি গভীর কিন্তু চিন্তা বা ডিপলি কন্টেমপ্লেট করছে, এটাই দেখতে পাচ্ছি। সঙ্গে হচ্ছে আর একটা জিনিস, আপনাকে স্পাই কেন করছে, কোশ্চেনটা হচ্ছে এইটা। কারণ এইটাই স্পাইটা এই কারণে করছে, সঙ্গে ছিল নাইট অফ পেন্টিকলসের কার্ড, ঠিক আছে। দেখুন উনি কিন্তু জানেন যে যাই করি এবার তাই করি, যে পরিষ্কার কিন্তু আপনার সামনে এসে দাঁড়াতে হবে, ঠিক আছে। ওই মন ভোলানো কথা দিয়ে কোনো কিছু করা যাবে না, আপনার সামনে এসে পরিষ্কারভাবে দাঁড়াতে হবে। কিন্তু এই সামনে এসে পরিষ্কারভাবে দাঁড়াতে গেলে যে মানে মনোবলটা প্রয়োজন না, সেই মনোবলটা উনি এখনও পর্যন্ত গেইন করতে পারেননি। 10 অফ সোর্স কিছুটা পেন, মানে উনিও এখনও কিন্তু ব্রেক সিচুয়েশানসে আছেন। তবে নাইট অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে, দেরি হচ্ছে ঠিক, উনি ভাবনা চিন্তা করছেন। 10 আর 7 অফ পেন্টিকলসের কার্ড মানে ভীষণভাবে ভাবনা চিন্তা এটাই করছে, নিশ্চয়ই এটা পজিটিভ কিছুর জন্যই মানুষ ভাবে। তো পজিটিভ কিছুর জন্য ভাবলে উনি নিউ আইডিয়াস, নিউ প্ল্যানিং উনি করছেন, যাতে দেরি হলেও আপনার সামনে এসে যেন দাঁড়াতে পারেন। তো উনি বুঝেছেন যেমনই হোক যে সামনে এসে আপনাকে মানে আপনার সামনে এসে দাঁড়াতে হবে, কিন্তু সেটার ওনার এখনও পর্যন্ত হিম্মতটা নেই। ওই জায়গাটাই উনি মন থেকে এখনও পর্যন্ত কনফিডেন্স ফিল করতে পারছেন না যে আসবো। দেখুন ছোটোখাটো প্রবলেম হলে ইজিলি সেটা কিন্তু এসে বলাই যায়, যখন প্রবলেমটা বড় জায়গায় এসে পৌঁছে যায় তখনই কিন্তু সমস্যাটা ক্রিয়েট করে। সো নেক্সট কার্ড দেখে নিই, এস অফ কাপসের এনার্জি, 9 অফ সোর্সের কার্ড, পেজ অফ কাপস। কিছু তো অফার করতে চেয়েছিল, কি অফার? 2 অফ কাপস, এখনও ভালোবাসে এটাই বলতে চাইছেন ওনার তরফ থেকে। এখানে দেখা যাচ্ছে আজকের এনার্জিতে উনি ভালোবাসেন এটাই অফার করতে চাইছেন, কিন্তু এস অফ কাপস চান পুরোপুরিভাবে ইমোশনালিভাবেই আপনার সাথে কিন্তু ম্যাচ করতে। ওই যে বললাম মন ভোলানো কথা দিয়ে আপনার মন আর জয় করা যাবে না, বা ছলনা দ্বারা আপনার মন ভোলানো যাবে না, এটা তো উনি বুঝতে পেরেছেন। ভালোবাসা লাগবে, তো ভালোবাসা এখন ওনার কাছে আছে। তাই হয় যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, দাঁত চলে গেলে তবেই বোঝা যায় যে দাঁতটা কতটা ইম্পর্টেন্ট ছিল। তো আপনার পার্সনের কাছে তাই, আপনার পার্সনের কাছে ভালোবাসা ছিলই, কিন্তু তিনি তার মর্মটা দিতে পারেননি থাকাকালীন। তো এই মুহূর্তে ওনার বোধোদয় হচ্ছেন, কিন্তু বোধোদয় হলেই যে টাইম ফেভারেবল হবে এমন তো কোনো কথা নেই। উনি ভালো আপনাকে বাসছেন, আপনার প্রতি একটা ইমোশনাল ফিলিংস দেখতে পাচ্ছি, কিন্তু 9 অফ সোর্সের কার্ড খুব দুশ্চিন্তা, একটা অনুশোচনা তার বিভিন্ন করা অ্যাক্টিভিটিসগুলোর জন্য, ঠিক আছে। আপনার জন্য নয়, উনি যে অ্যাক্টিভিটিসগুলো উনি পাস্টে করে গিয়েছেন আপনার সাথে, সেই কারণে আপনার সাথে মুখ দেখানোর মতো ওনার চিন্তা, মানে মুখ দেখানোর মতো কনফিডেন্স ওনার মনের মধ্যে নেই। অনুশোচনা করছেন, রাতে ঠিকঠাক ঘুম ওনার হয় না, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো মোরালেস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ট্যারোট এনার্জি বেসড রিডিং এনার্জি প্রয়োজন। আর যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ।